বৃষ্টি, যানজট ও টিকিট স্বল্পতা এবারের ঈদ যাত্রায় হাজারো মানুষের ভোগান্তির কারণ হয়েছে। গাবতলী বাস স্ট্যান্ডে টিকিট না পেয়ে সড়কে অবস্থান নেন শত শত যাত্রী। যে কোনো উপায়ে বাড়ি ফিরে যেতে চান তারা। যারা টিকিট পেয়েছেন তাদেরও আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। যদিও বাস স্ট্যান্ড পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ কেউ করেনি। বৃষ্টি আর গাড়ির চাপে মহাসড়কেও তৈরি হয়েছে যানজট। আরও জানাচ্ছেন নওয়ানাদিত্য। লাবণী ও আব্দুল্লাহ দম্পতি কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত আসতে পেরেছেন, কিন্তু মাগুরা যাবার মতো কোনো গাড়ি পাচ্ছেন না। দুই সন্তান নিয়ে দাঁড়িয়ে লাবণী আর আব্দুল্লাহ গেছেন টিকিটের খোঁজে। যাত্রাবাড়ি সায়দাবাদ ওখান থেকে ঘুরে আসছি, কোনো টিকিট পাইনি, এখানে এসেও পাচ্ছি না। টিকিট এরা হাতে রেখে বলতেছে যে নাই, এখন এই যে এই সব কারণে বলতেছে কি নাই, আসলে বুঝতেছি না। পরে এক পরিবহন কর্মচারীর পরামর্শে ভেঙে ভেঙে গন্তব্যের পথে নামেন এই দম্পতি। প্রথমে পাটুরিয়ার বাস, তারপর অন্য ব্যবস্থা। এমন হাজারো যাত্রীর অপেক্ষা ছিল একটি টিকিট পাবার। আর পরিবহন কর্মীরা বলছেন, যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম হওয়াতেই এই পরিস্থিতি। হানিফ কাউন্টার জিজ্ঞেস করলাম, পরে বললো যে আজকে কালকে 2 দিনই গাড়ি নেই। বাচ্চা বউ নিয়ে আর কি বিপদে আছে। মানুষ তো 2 দিন, 4 তারিখ বিকালে, 5 তারিখ সারা এই আছে মানুষের। 6 তারিখে আবার সিট খারাপ। রাস্তা জাম দেওয়ার এইদিকে নাই, সাভার, নবীনগর, হেমায়তপুর এলাকায় নাই, অথবা আপনার যমুনা সেতুর দিকে একটু জাম আছে হালকা। ছিল বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। 200 টাকার ভাড়া 3 থেকে 400 টাকা আদায় করছে কোনো কোনো বাস। এমন অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটও চালায় অভিযান। 300 টাকা, 300 যেখানে ভাড়া আমরা 180 টাকা বা 200 টাকা হলেও যাই, সেখানে তারা 400 টাকা পর্যন্ত নিচ্ছে। শুরুর দিকে আমরা কিছু অতিরিক্ত ভাড়া আদায়ের কিছু অভিযোগ পেয়েছিলাম। সেই জন্য আমরা ম্যাজিস্ট্রেটের সহায়তায় এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি। আর আশা করছি যে এরকম আর আগামী যে আর 2 দিন বাকি আছে, এর মধ্যে আমরা এরকম কোনো অভিযোগ আর পাবো না। বাসস্ট্যান্ড পরিদর্শনে এসে যাত্রী ও পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বাড়তি ভাড়া নেবার অভিযোগ পাননি, তবে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। অনেকে বলছে যে টিকিট পাচ্ছে না এখনো, যেহেতু বাস যেটা আসছে ওইটা এখন ফিরে আসে নাই, এই জন্য হয়তো টিকিট পাচ্ছে না। কিন্তু বাড়তি ভাড়ার কথা কেউ বলে নাই। টিকিটের চাপটা পড়তেছে এই 2 দিনে, আজকে আর কালকে, এই জন্য তো একটু হবেই। যদিও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ টিম, বিআরটির ভিজিলেন্স টিম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছে। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।